নমস্কার, জিডিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজকে একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ৭ নভেম্বর শুক্রবার একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ স্টার্ট হবে। ফলত ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য কিন্তু সময় আর একেবারেই নেই। সাবজেক্টের বাইরে আরও বহু প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। তাই আজকের ভিডিওতে দেখাবো যে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত এসএসসি ইন্টারভিউতে বিভিন্ন সময়ে করেছে এমন ৯০টি প্রশ্ন, যেগুলো সাবজেক্টের বাইরে। তো আপনারা এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করে যান, আর এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে থেকে প্রশ্ন করে থাকে। দেখুন, ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিদ্যালয় পড়ে ছেলে মেয়েদের প্রাইভেট টিউশনের দরকার পড়ছে কেন? এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বর্তমানে অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যস্ত থাকার জন্য তারা ছেলে মেয়েদের পড়তে বসাতে পারেন না, তাই তারা প্রাইভেট টিউটর রেখে দেন। বা আরও কোনো কারণ আপনার যেটি যথাযথ মনে হচ্ছে সেটি আপনি বলতে পারেন। তো এইভাবে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে তৈরি করে যেতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি দেখুন, ছাত্রছাত্রীদের মতো কি শিক্ষকদেরও মূল্যায়ন দরকার? তো এই ধরনের বেশ কিছু বিতর্কমূলক প্রশ্ন আপনাকে করা হবে, এবং এখানে ৯০টা প্রশ্নের একটা পিডিএফ ফাইল আমি করে রেখেছি, এটা দেখবেন। এখানে এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনারা করবেন, আপনাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো করার সময় কোনো বিতর্কমূলক কিছু বলবেন না, যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। হ্যাঁ? তো এইভাবেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের তৈরি করে যেতে হবে, এবং প্রশ্নের উত্তরগুলো হতে হবে যথাযথ। এরকম অনেকগুলো প্রশ্ন আপনারা পাবেন, যে প্রশ্নগুলোর উত্তর দেখবেন যে একটু বিতর্কমূলক হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন বিতর্ক এড়িয়ে যাওয়ার। আপনি উত্তর দেওয়ার পরে এর এই উত্তরের সপক্ষে যদি টিচার বলেন যে কোনো যুক্তি দিতে বা কিছু, তো সেগুলোকেও আপনাকে ভেবে যেতে হবে। ঠিক আছে? আর কোনো এই সাবজেক্টের বাইরের কোনো প্রশ্ন যদি করা হয়, সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। সাবজেক্টের প্রশ্নতে সাধারণত ধরুন আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনার যদি প্রশ্নটি না জানা থাকে, আপনি আমতা আমতা না করে আপনি কিন্তু সেটা জানেন না পরিষ্কারভাবে বলে দিলেই হয়। কিন্তু সাবজেক্টের বাইরে যে সমস্ত প্রশ্নগুলো হয়, সেগুলো আপনি জানেন না, বলতে পারবেন না। তো এগুলো নিয়ে আপনার মতামত জানতে চাওয়া হয়, তো আপনাকে কিন্তু মতামত দিতে হবে। যেমন ধরুন, এখানে বেশ কিছু জায়গায় বিশেষত মেয়েদের এই প্রশ্নটি ২০১৬-তে করা হয়েছিল। কয়েকজন মেয়েকে করা হয়েছিল। যেমন ধরুন ১৫ নম্বর প্রশ্নটি দেখুন, শাড়ি না চুড়িদার কোনটি বেশি যুক্তিযুক্ত? তো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। তারপরে অনেক প্রশ্ন আপনি পাবেন যেখানে জিজ্ঞেস করা হবে যে আপনাকে গ্রেডেশন বেশি ভালো না নাম্বার? কোনটা হলে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, বা পাস ফেল থাকা উচিত কি অনুচিত? এই সমস্ত প্রশ্নগুলো করবে, যেগুলো সম্পর্কে আপনি বলতেই পারবেন না যে আমি জানি না। তো আপনাকে বলতে হবে আপনার মতামত কিন্তু জানাতে হবে। তবে মতামত জানাতে গেলে আপনাকে খুব বেশি সময় নিলে চলবে না। অল্প সময়ের মধ্যে আপনার মতামত কিন্তু জানাতেই হবে। ঠিক আছে? তো এইভাবে দেখবেন যে অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। ৯০টি প্রশ্নের একটা পিডিএফ ফাইল আমি করেছি, এবং এই আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওতে ডেসক্রিপশনে এই পিডিএফটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশন থেকে এই পিডিএফটি নিয়ে আপনার বাড়িতে তৈরি হন। ঠিক আছে? তো আ ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। পিডিএফটি আপনাদের কাজে লাগবে। পিডিএফটি ডাউনলোড করে আপনারা পড়া স্টার্ট করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন বা যাদের ভালো লাগলো বা কাজে লাগবে, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।